খোদার কসম, আমি যদি এইভাবে প্র্যাকটিস করি, হাত তোলার আগেই অঝরে কান্না আসবে আরাফাতের দিন। দোয়া তো আমরা, এটা একটা ম্যান্ডেটরি বিষয়। হাদিস যদি দেখেন তাহলে আদোয়া ও মুখল ইবাদা, ইবাদতের মগজ মেইন জিনিসই হচ্ছে দোয়া। তাহলে ইবাদত আমরা সবকিছু বললাম, তওয়াফ, জিয়ারা, সাই, কোরআন শরীফ তেলাওয়াত, হ্যাঁ, যাকাত, ফিতরা সবই বললাম। দোয়াটা হচ্ছে মূল। তার মানে হচ্ছে দোয়াটা স্পেশালি এটাই একটা ইবাদত। এখন দোয়া দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে মাসনুন দোয়া, যেটা ঘুমের থেকে উঠে আপনি পড়েন, ঘুমে যাওয়ার সময় পড়েন, ওয়াশরুমে যাওয়ার পরে পড়েন, ওয়াশরুম থেকে আসার পরে করেন, এটা একটা মাসনুন দোয়া। এগুলি আপনি বলেন, কোনো সমস্যা নাই। আর যে মেইন দোয়ার কথা বলা হইতেছে, এটা হচ্ছে রিলেশনশিপ আল্লাহর সাথে। আল্লাহর সাথে রিলেশনশিপ করতে গিয়ে আমার আরবিতেই বলতে হবে, এটা নেসেসারি না। এটা তো খুব ভালো যে আপনার কাছে রব্বানা আতিনা দিয়ে যত লিস্ট আছে সব আপনার কাছে আছে, কোরআনে বর্ণিত রব্বানা আতিনা শব্দ আপনার কাছে, এটা খুব ভালো। ইয়াকুব আলাইহিস সালাম কি দোয়া করছেন, ইউনুস আলাইহিস সালাম কি দোয়া করছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মুসা আলাইহিস সালাম কি দোয়া করছেন, মুসা আলাইহিস সালামের দোয়াটা হলো রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, এটা একটা মুসা আলাইহিস সালামের দোয়া। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া করছেন, যেখানে কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান। আপনি এগুলি জানেন, খুবই ভালো। কিন্তু আমরা যেটা ফিল করি যে ভাই দোয়া তো হইলো অ্যাবাউট ফিলিংস, ইউ আর টকিং উইথ ইয়োর মানে আল্লাহ নাকি। সো এইখানে কোনো ভাষা নাই, ইটস অল অ্যাবাউট ফিলিংস। যে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী, বলে তারও তো দোয়া আছে, তারও তো একটা ফিলিংস আছে। আমরা অনেককে দেখছি যে সে তোয়াফের প্রথমে কি করবে, দ্বিতীয় তোয়াফে কি পড়বে, চতুর্থ তোয়াফে কি পড়বে, এরকম মানে পড়তে থাকে। আবার সেখানে আপনি হজম না করছেন, দেখছেন যে একজন বলে রব্বানা, আরেকজন বলে রব্বানা, আমি বলে আতিনা, আরেকজন বলে আতিনা, এইভাবে হইতে থাকে। তো আমি ইয়া হলো ইটস অল অ্যাবাউট ফিলিংস। আপনি হাঁটতেছেন, আপনি কাঁদতেছেন, আপনার রবের সাথে কথা বলতেছেন। এই যে আপনি কানেক্ট করলেন আল্লাহর সাথে উইদাউট সেইং এনিথিং, উইদাউট প্রোনাউন্স এনিথিং, যে আপনি কিছুই বললেন না, কিন্তু আপনার হার্টটা আল্লাহর সাথে কানেক্ট করলো। ওই দোয়া দিয়ে আপনি আল্লাহর কাছ থেকে নিয়ে আসতে পারবেন। তো এটার একটা প্র্যাকটিস দরকার। আমরা যে দোয়া করতে হবে, যেটা যে একটা প্র্যাকটিস, এই প্র্যাকটিস নেই। এর জন্য আমি হাত তুলি, আমার চোখে পানি আসে না। আমি হাত তুলি এমন জায়গায় যেখানে আল্লাহ তাআলা বলতেছেন দোয়া কবুল হবে। কোরআন নাজিল হইতেছে সাফা মারওয়ার পাহাড়ে, মানে আপনার জাবালে নূরে, এমন এমন জায়গায় আমরা যাচ্ছি, জাবালে সাউরে, যেখানে কোরআন নাজিল হচ্ছে, এরকম জায়গায় আমরা যাচ্ছি। সাহাবীরা হাসছেন, এমন জায়গায় যাচ্ছি যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়। সেইখানে গিয়ে আমি হাত তুলে মানে এখন আমার কোনো ফিলিংস নাই, কারণ আমি তো প্র্যাকটিস করি নাই আগের থেকে। এখন যখন প্র্যাকটিস করি নাই, আমি যদি হজে যাওয়ার আগে বা যে কোনো সময় প্রতিদিন বাংলাদেশে আমি ভাই 10 মিনিট, এটা আমার সারাদিনের প্র্যাকটিস টাইম ফর দোয়া, হাউ টু মেক দোয়া। আমি এরকম বসে থাকবো, প্রথম 1 মিনিট আমার ব্যবসার চিন্তা আসবে, প্রথম 2 মিনিটে আমার ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে, জামাইয়ের সাথে ঝগড়া হয়েছে, এগুলো আসবে। ছেলে মেয়ে থাকলে তাদের টেনশনের কথা আসবে, দোয়ার মধ্যেই আসবে, আপনি জানেন। এরপরও আপনি আপনার মনোযোগ রাখার চেষ্টা করতেছেন, এক সময় গিয়ে আপনি অঝরে কানবেন। আপনাকে তখন আর কেউ আটকাইতে পারবে না। ওইটায় যাওয়ার জন্য আপনার একটু প্র্যাকটিস করতে হবে, ওয়েট করতে হবে।